ভূতটা এক্সপেরিমেন্ট করবে কি করবে না সেটা ডিসাইড করবে টিএলবি। 2 টাকার মেশিন নিয়ে এসে শুধু টিএলবি কে দেখ 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 শুধু লাখ 2 টাকা উড়িয়ে দিই কিছু তো মুভ করছে না। বলো তন্ময় এদিকে আসো। রানা কিছু পেয়েছিস? বেঁচে আছে এটা কি রিয়েলি? হ্যাঁ একদম। আপনি কন্টিনিউ ব্লিঙ্ক করুন আমরা দেখছি আপনি এক্সিস্ট করছেন তাহলে আপনি আছেন এখানে বলতে চাইছি। আমার ভয়টা এটাই লাগছে আমাদের কিন্তু এখানে তাড়াতাড়ি গোটাতে হবে। আমি তো জানি না আমি জানি না তো আমি তো আজ শিখতে এসেছি তোমাকে। ভূত ক্ষতি করে দিতে পারে এই জন্যই তো আমরা ভয় পাই, ক্ষতির জন্যই মানুষ ভয় পায়। তো এটা কি পসিবল ভূত ক্ষতি করে দাও? তাকে 50,000 টাকা ক্যাশ পুরস্কার আমি দেবো। ওটা পিয়া এনে এই অনিন্দম ধরো এইখানে অনেক গাড্ডা ফাড্ডা আছে দেখে এসো। যেটা লাইটটা ব্রাইট সেটা তোমার। অত না প্রীতম স্ক্র্যাচ দেখেছেন। ও এখন আজকে ভাজে দেবো তখন দেখে আমার ও এখানে কই তাই হয়তো পড়ানো না ভারী হলো এই সময়টা বড় বাবা এত বেশি বুঝতে পারে ভালো না। এটাই তো বেস্ট। ও এটা কোনটা? এখানে কাজ করবে আল্ট্রাসনিক এখানে কাজ করবে না তো ওপেন জায়গা তো মারতে পারবো না। ওটা তোমার ইন হাউসের জন্য ওই ওটা এই দেখো 1.1 1.3 দেখেছি। আরে আমি আসলে হবে বললাম না আমি আগে দেখলাম। হ্যাঁ আমার আগে এলো 1.3 তুমি আমার পাশ থেকে যখন যাবে তখন তুমি দেখো বারবেই বার কেন দিয়ে যতবার আমি বলছি তো তুমি আমার সঙ্গে থাকো দেখো তোমার চলে যাও তোমরা চলে যাও তুমি আমার সঙ্গে থেকে যাবে যদি না পারে তুমি তো সাইড হয়ে যাও তারপরে দেখো যদি না তো বলে ভূতই পাচ্ছি না খুঁজে সারা থাকবো নাকি। চলো এবার কি আমি একটু জায়গা চুজ করবো? করো কিন্তু সত্যি কথা বলতে মাইকটা কি ক্যাচ করছে আমার ভয়েস? সত্যি কথা বলতে এখনো পর্যন্ত যতটা এলাম তবে তোমাদের মেশিং এর ব্যাপারটা তোমরা বোঝো, আমার মেশিং সম্পর্কে অভিজ্ঞতা নেই কোনো। কিন্তু মেশিং সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু দেখো যেহেতু আমি তন্ত্র নিয়ে কালচার করি বা অকাল্ট সায়েন্স নিয়ে আমার কাজ, ইভেন আমি নেক্রোম্যান্সি নিয়েও বহুত দিন কাজ করেছি, তো এখনো পর্যন্ত শারীরিক বা মানসিকভাবে কোনো রকম ফিলিংস কিন্তু এখনো পাইনি। আমিও পাচ্ছি না কিন্তু কোনো প্র্যাকটিক্যালি ফিলিংস। দেখো আমি যেহেতু নেক্রোম্যান্সি নিয়ে বহু বছর কাজ করেছি, বিভিন্ন শ্মশান ভসান বিভিন্ন জায়গায় কাটিয়েছি, কিছু কিছু জিনিস দেখো এনার্জি একটা এনার্জি ফিল করা যায় জানো তো। যেমন তুমি জানবে সাপুরিয়া সাপের গন্ধ শুকে বলে দিতে পারে এখানে সাপ আছে কি নেই, একটা সাপুরিয়া মাটি শুকে বলে দেয় যেখানে কি সাপ আছে, তাই তো? এটা কোনো মেশিন, এটা শিক্ষাগত যোগ্যতা বা প্র্যাকটিসের দৌলতে হয়। যে কোনো জিনিসই মানুষের প্র্যাকটিসের জন্য হয়। তো সেই রকম ভাবে এখনো পর্যন্ত কোনো রকম ফিলিংস কিন্তু পাইনি।
তো আমি চাই যদি এখানে রিয়েলি কিছু থেকে থাকে, আমরা এতজন আছি, কারোর মধ্যে কিছু তো একটা ফিলিংস দিতে হবে যে কেউ ভয় পাচ্ছে বা কারোর গা ভারী হয়ে যাচ্ছে বা গায়ের লোম খারাপ, কিছু একটা চাইছি যেটা আমরা দেখাতে পারি লোককে, তাই তো? আমি এটাই চাই, অন্তত নিজেরাও ফিল করতে পারি। হ্যাঁ, যে অ্যাটলিস্ট আমি এই জায়গায় গিয়ে আগে নিজেরা ফিল করলে অন্তত তারপর আমরা সেটার উপর ওয়েদার চেঞ্জিংও হয়, যখন কোনো জায়গায় কোনো এনার্জি এদিক ওদিক করে বা আশপাশ থেকে এনার্জি ঘোরাফেরা করলে নিজের বডির সাথে, আমাদের প্রত্যেকটা জিনিস একটা ঊর্জার ব্যাপার, কিন্তু মানুষের বডিতে একটা ঊর্জা থাকে, বাইরের একটা ঊর্জা, প্রকৃতির একটা ঊর্জা, সব কিছু কিন্তু আলাদা আলাদা ঊর্জা থাকে। তো আমার পাশ থেকে কেউ শরীরই বা অশরীরই যাক, এটা একটা বডিতে ফিল করা যায় কিছু একটা গেল বা কিছু একটা এলো, এখনো পর্যন্ত এরম কোনো ফিলিংস পাইনি। এটা আমি সত্যি বক্তব্য আমারটা দিলাম। তন্ময়দা কিছু বলবেন আপনার বক্তব্য? আমার আমি এখনো বলছি সেরকম আমি কোনো স্ট্রং ফিল আমি কিছু করিনি, এখন স্ট্রংলি কিছু ফিল করিনি, সেরকম ফিলিংস আমার মধ্যেও আসেনি। শুধুমাত্র ডিভাইস কিছু জায়গায় ব্লিঙ্ক করেছে, দু একবার আমার কমেন্ট অনুযায়ী কাজ করেছে, সেইটাকে আমি এখনো পর্যন্ত আমি দাগিয়ে দিতে পারি না যেখানে কিছু আছে। কল কর, দিচ্ছি, আমি করছি। আরে কেউ আছিস এখানে? আমরা একটু এগোই। ও পায়ের ব্যথাটা আমি যখন ভুলে যাচ্ছি তখন ভুলে যাচ্ছি, যখন মনে পড়ে যাচ্ছে আর ব্যথা ভুলে যাচ্ছে। এটা একটা মানসিক ব্যাপার, কিন্তু ব্যথা আছে, এটা সত্যি কথা। এখানে কোনো জলেরই আছে মনে হয়, এটা এটা ওয়াটার কিছু হবে মনে হয়, কারণ জলের আওয়াজ হচ্ছে। আর জলের কিছু, জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কি হবে। কোথায় ব্লিং করছে? মাটিতে তন্ময় এখানে রাখো দেখি। এখানে কোনো তার মান নেই, ক্যামেরা দেখাও। উপরে উপরে আছে, ও হবে না হবে না হবে না হবে না, এদিকে আমরা যাবো কোন দিকে? তন্ময় সোজা সোজা সোজা। হ্যালো, 1.2। কেউ যদি থাকে এখানে, রান লাইটটা দেখা ওদিকে, ওটা লাইট এফেক্টেড নয় তো, যেরকম মোশন সেন্সর, ওদিকে দেখো। এই যে এটা কালো পাড়া একটা জিনিস রাখা আছে, এখানটায় রাখবে কি? নেই, এখানে কিন্তু কোনো রেডিও নেই। নেই না? তুমি বলবে ব্লিং করলে কোথাও। আমরা কি এগোবো না ওরা আসবে দাঁড়াবো? এগোতে পারো, দাঁড়াতেও পারো। বেশি হাঁটতেও তো আবার ওখানে ফিরতেও হবে। তিনজনই আছে। হ্যাঁ, ওখানে তিনজন আছে, ফিরতেও হবে তো, আবার পায়ে ব্যথা। ফেরার সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। ওইখানটা কিছু আছে নাকি? এই উপরে তার আছে, হ্যাঁ তার আছে, এই তো তার আছে। কই? ওই যে link করে দিলে। আসো। ওইখানটায় তন্ময় গেছিলে তোমরা তখন? কোথায়? ভেতর ওখানে কি বাড়ি টাড়ি আছে নাকি? হ্যাঁ, ওখানে তোমার এ আছে, ওই বলো ওই, আরে না না, টোস্ট অনেক এখানটা হবে না। চলো জায়গা দেখছি একটু। টোস্টটা মোবাইলের টোস্ট জ্বালিয়ে নে না। চলো না তন্ময় দা, ওদেরকে ওরা আসুক না, ওরা করুক, আমরা তো করে নিয়েছি এই জায়গাটা। এই জায়গাটা ওটা না হাঁটতে অসুবিধা হচ্ছে। বৃষ্টি হচ্ছে।
এরপর কতটা জায়গা হেঁটে দিতে তো নাকি পুরোটাই বেশি চলে গেলে আমরা হেঁটে ফেরাটাও কষ্টকর। জিনিস রাখা আছে। কিচ্ছু এটা এতে হয় না তো, না, তোমাকে দেখে দেখিয়ে দিলাম নিয়েছি, আমি দেখে নিয়েছি কালকে। এটা তো এতে হয় না, এক সেকেন্ড, এতে কিছু হয় না। ডাক নে এটা নে 1.1, এটা নে এটা নে এটা নে। আচ্ছা আচ্ছা, ও টেক নেব। কি বলছো? দেখ কিছু তো মুভ করছে আমাকে। বলো। এই যে স্কুলটাই করে দিবি আবার অতটা, ওরাই করে আসুক না ওটা। আরেকবার হ্যাঁ 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 তাড়াতাড়ি এসো এদিকে, ব্যাকে এসো। এটা ব্লিঙ্ক করাই কথা। হ্যাঁ 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 তাড়াতাড়ি এসো। অনেকটা তো বাবা। এই সুইচটা কি করে বলো তো? এই যে এবার এবার নিতে পারছি। হুম এইটা হুম ম্যাগনেট ফিল্ডের সাথে কোনো রিঅ্যাকশন করবে না, আচ্ছা কিন্তু কখন করবে? যখন আমি এটা টিপবো। হ্যাঁ কারণ আমি যখন টিপছি তখন আমি স্পিকারটাকে অন করছি, মাইকটাকে অন করছি, তখনই একমাত্র এতে আর মানে ম্যাগনেট ফিল্ডে কাজ করবে। ওই দেখ 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 আবার পেছনে রাখছিস। ওরে বাবা, ওই দেখ ওই দেখ ওই দেখ। পিছিয়ে যাও তো। এটা নেয় না নেয় না নেয় না নেয় না, আমি হাতে নিয়ে নিলেও নেবে না যতক্ষণ না ওর অ্যান্টিনার কাছে কেউ যাবে। তবে দেখ তো চাইদিকে। এটা ম্যাগনেটিক ফিল্ড ওয়াইজে কাজ করে না। না, ওর ইয়েটা লাগবে, আমার ইয়েটা লাগবে। কি ওই আল্টারনেট ইউবিটা। কি আছে? কি আছে দেখো, এখানে মজা হচ্ছে, খেলা হচ্ছে এখানে। এখানে খেলাতে এখানে বলছিলাম না খেলছে, কে বলছে? কেউ খেলছে এখানে। বাবু আরেকবার সামনে আয়। আবে এদিকে আয়, আমি এরকম ভাবেই ডেকেছি। একবার মেশিনটা সামনে এসে দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, অনেক লোক এসছে তোকে দেখার জন্য। আয়, অনেক লোক এসছে তোকে দেখার এটুকুলো বসা, আয়। রেনকোট আছে, কেটে লাগবে না। আয় আয়, এত আমাদের ডাকো। এখানে যদি কেউ থেকে থাকো যে আমাদেরকে ফলো করছো, আমরা ইতিমধ্যে তোমার অস্তিত্ব টের পেয়েছি। তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে তুমি সামনে এসো, এসে এটার সামনে দাঁড়াও। সামনে যে যন্ত্রটা রাখা রয়েছে ওর সামনে এসে দাঁড়াও। যদি তুমি এখানে থেকে থাকো, তোমার অস্তিত্ব আমরা টের পেয়েছি, আমার টিম মেম্বাররা বলেছে যে তুমি এখানে রয়েছো, তুমি তোমার অস্তিত্বটাকে আরেকবার বোঝাও। বললাম তো তোমার কোনো ভয়ের কারণ নেই, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, এটা তোমার জায়গা, তুমি থাকতে পারো। তুমি দয়া করে যন্ত্রটার সামনে এসো। এই তো আমরা বুঝছো, দাঁড়াও, ভিডিওটা ব্যাক করে দেখে নেবে কি হয়েছে এখানে। এমনি আমি ডাকিনি তোমাকে, 3 বার ডেকেছি ভিডিও। ওকে তো শোনা যাচ্ছে না, একবার আওয়াজ হয়েছে, বাকি বার আওয়াজ হয়েছে, বাকি দুবার আওয়াজ হয়েছে। অন করতে অন করতে গালাগালি করছিল। আর করবে না। চলে গেছে, আর করবে না। না না আছে। কে ডেকেছে একবার দেখো, দেখেছি তো আমি আয় বলে গেছে, এমনি পালিয়ে যাবো। দেখো তোমার আরেকবার দেখো, তোমাকে সত্যি খুব ভালোবাসে। না না, রানা ডেকেছিল। না, আমি যখন ডাকলাম, রানা তো বাবা বাছা করে ডাকছে। হ্যাঁ ও যখন ডেকেছিল নর্মালি যেটা ফিল হয়েছে, যেটা মনে হয়েছে যে হয়তো তোমাদের এই সিমটমের পর বাচ্চাই ছাড়া কেউ হবে না। এটা বাচ্চারই ভূত আছে এখানে। করছে ওটাকে কি আবার কি খেলা করে না,
আবার কেন হাত দিলে তোকে? আমি চেক করলাম ওটা অন আছে নাকি। অন তো আছে, অন আছে। আমাদেরকে বিশ্বাস হয় না। ঠিক আছে থাক, ও বাবা, আহ্বান করো না, দেখি মন্ত্র ফন্ত্র বলে ডাকবো যদি হ্যাঁ, আসো। তো পালিয়ে যাবে মতো। পালিয়ে যাচ্ছি তো। ডাকো না, যদি হাজির করানো যায়। লাইটগুলো সব অফ করে দিছো। লাইট অফ করে দাও। যদি কেউ থেকে থাকেন একবার ব্লিঙ্ক করে দেখাবেন। যদি কোনো এনার্জি থেকে থাকেন আপনি কন্টিনিউ ব্লিঙ্ক করুন, আমরা দেখছি। আপনি এক্সিস্ট করছেন তাহলে আপনি আছেন এখানে বলতে চাইছেন। আছেন? আপনি কি বাচ্চার এনার্জি? তাহলে কন্টিনিউ রাখুন। আপনি কি বাচ্চার এনার্জি? আপনি বাচ্চার এনার্জি? আপনি বাচ্চার এনার্জি? আস্তে 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 আপনি এখানে এক্সিস্ট করছেন। আপনি এখানে এটা মেশিনের ভুল না তো? না 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 হ্যাঁ, না, অসম্ভব, এটা পারফেক্ট। একদম 100%। কন্টিনিউ ভাবে দেখেছি। আমি মন্ত্র পড়েছিলাম, যদিও টাকা জন্য। আমি আগেই বলেছি আমি মন্ত্র পড়বো একটা প্রেত কানেক্ট করার। তবে আমি জানি না মন্ত্রের কতটা ভাইব্রেশন। মন্ত্রের ভাইব্রেশন অবশ্যই আছে। এটা যদি কন্টিনিউটা বেজে আছে, এটা কি রিয়েলি? হ্যাঁ একদম 100%। এটা মেশিন না, ওই তো চলে গেল। বাহ। আপনি যদি রিয়েলি থেকে আরেকবার প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আরেকবার প্লিজ। অনেকক্ষণ আপনি ইয়ে করেছেন, অনেকক্ষণ আপনি আমাদের দেখিয়েছেন। প্লিজ আরেকবার, লাইট অফ করিয়ে দিলাম। প্লিজ আরেকবার আপনি যদি কোনো এনার্জি এখানে থেকে থাকেন, আপনি প্লিজ আরেকবার মেশিনটা ব্লিক করবেন। আপনি যদি এখানে থাকেন তাহলে একবার অন্তত লাইটটাকে শেষবারের মতন জ্বালিয়ে দেখান। আমরা পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনাকে আর কোনো রকম বিরক্ত না করে এখান থেকে চলে যাব। মন্ত্র কি আরেকবার পড়বো? করো। আপনি কি আছেন, এক্সিস্ট করছেন কি? তাহলে একবার মেশিনটা ব্লিঙ্ক করবেন। তাহলে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে আর আসবে। বাবু একবার জ্বালিয়ে দিয়ে যায় সে। বাবু জ্বালিয়ে দিয়ে যা, কমসে কম টিএলবি দিবি রইলে তোকে। আছে না আগের বার যে বাজলো, এটা কি রিয়েলি? 100%। একবার আয়। চল, বেরিয়ে গেছে। খেলার চলে আছে বলছি তো। না, এখান থেকে এখন বেরিয়ে গেছে ও। কিন্তু আমি যখন আমি মন্ত্র দিয়ে কলিং করেছিলাম, যখন যে কন্টিনিউ বেজে রয়েছিল, আমি মন্ত্র কলিং করেছিলাম ওটা। কিন্তু গায়ে দিয়ে মানে কাদা এই বেশি হুড়মুড় করে যাবে না, পায়ে ব্যথা কিন্তু জড়িয়ে যেতে হ্যাঁ, পারবো ঠিক না। আছে, আস্তে আস্তে। আমরা আসছি তোমাদের কি মনে হয়? কোশ্চেনটা তোমার আমাকে করা উচিত ছিল। না, আমি তোমাকে এখনো প্রশ্ন করবো না, তার কারণে আমি ততক্ষণ কাউকে প্রশ্ন করি না যতক্ষণ না আমি নিজে স্যাটিসফাই। এই আমার পেছনে খেয়াল করবে একটু। এই এতক্ষণ বাদে আমি কিছু কি হয়েছে? চলো এখানে ও ছেড়ে দাও। ওয়াকি ডগি ফকি অনেক কিছু আছে সবারই। না, অনেক দূরে আছে, রেঞ্জের বাইরে। হ্যাঁ, ওই দেখো। রেঞ্জের বাইরে ওই যাই হোক, আমি একটা জিনিস বলেছি যে এতক্ষণ বাদে যে অ্যাক্টিভিটিটা রেমপোর্টে যেটা ধরা পড়লো, তাতে আমি মানতে রাজি আছি যেখানে কোনো এনার্জির প্রেজেন্স আছে, কিন্তু কতটা স্ট্রং এবং সেটা কি তার এখনো কোনো প্রমাণ বা তেমন কোনো উপযুক্ত তথ্য কিছু এখনো পর্যন্ত আমার কাছে উঠে আসেনি। এটা আমি বলছি। দেখো, আমি বারবার প্রীতম তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই আমি শিখতে এসেছি সেটা। আমি তোমাকে একটা কথা বলি, এই যে তুমি বলো নেই, আমিও তো দেখলাম। তুমি আজকে যেটা দেখলে, তোমার কি মনে হলো? আমি যখন তোমাকে এটা জিজ্ঞেস করবো তখন তুমি কি বলবে? হ্যাঁ তন্ময়দা, ওরা গেজে ব্লিঙ্ক করলো। ওটা ফেলো হাত থেকে। তোমার কি মনে হয় যে এইটুকুনি সাফিসিয়েন্ট? না, তাহলে তোমার যদি মনে না হয়, তাহলে আমি তো এটা অ্যাকচুয়াল ফরম্যাটে আমরা কাজ জল কাদা আমাদের পুরো টিমটাকে দেখেইছো তুমি কিভাবে কাজ হয়। তো সেখানে আমার কাছে কোনো তথ্য যথেষ্ট। তবে আরো তো স্পট আছে, চলো ঘুরে দেখি। আরো তো স্পট আছে, সেই স্পটগুলো দেখি। দেখো, এইটা যে জায়গায় আমরা রয়েছি, যেরকম ভাবে এর সম্পর্কে রিউমার মার্কেটে ছড়িয়েছে অনলাইনের জগতে, তারপর থেকে যেভাবে এটা একদম একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, সেখানে আমার মতে মনে হয় আমার এটা কিছুই না, আরো অনেক বড় খেলা বাকি আছে এখানে। এখন সেটা খানিকটা দেখো লাখেরও ব্যাপার। অনেকবার অনেকে আসে খালি হাতে ফিরে যায়, আবার অনেকে প্রিপেয়ার হয়ে আসে না, সে অনেক কিছু দেখে চলে যায় এক্সপিরিয়েন্স করে। কিন্তু আজকে কিন্তু রেসপন্স হতে পারে না। রেসপন্স হলেও আমি তোমাকে প্রীতম এখনো বলছি আমার কাছে এটা যথেষ্ট না। আমি ওটাই প্রশ্ন তোমাকে আমার কাছে যথেষ্ট না।
আমি আরো কিছু দেখবো, আরো কিছুক্ষণ আমি সময় কাটাবো। আমার ইচ্ছা তো ছিল পুরো রাতটাকেই দেওয়া। বৃষ্টি পড়ছে তো এক হচ্ছে বৃষ্টি পড়ছে, 2 নম্বর কথা এখানে লেপার্ডের কিরকম অ্যাটাক হয়েছে তুমি হ্যাঁ, ওটা হচ্ছে মেন ভয়টা। ঠিক আছে, এই দেখে ঢাল আছে এইটা এইটা তো এবার দেখা যাক কি হচ্ছে। আরো অন্য জায়গায় যাচ্ছি, এখনো স্নেহা এখনো সেরকম কিছু করেই। আচ্ছা, তখন কি হলো? ওখানে আমরা যেটা করছিলাম হচ্ছে না, আও বলে চেঁচিয়ে উঠলো। না ওটা আও বলে চেঁচিয়ে উঠলো, মায়ের পোকা ঢুকে গেছিল। সব কিছুতে ভূত নেই। টিএলবি ডায়লগ চুরি হচ্ছে আজকাল। আমি এখন এই বহুত ঢাল আছে, হ্যাঁ দাদা, বহুত ঢাল আছে। তোমার মনে হতেই পারে এগুলো থেকে এটা আমার খেতে পারবে না। না, তুমি বলে যাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে একটাই কথা হচ্ছে, যারা ভেবে নেয় যে আমরা ডিজিটাল ওঝা, ঠিক আছে, এই একটা কথা বলতে চাই, এই কাজে অনেকে ফেক ভাবে বিজনেস করছে, লুটছে লোকেদের, পরিষ্কার কথা, স্ক্যাম বাজি চলছে। তুমি সবটাই জানো, আমি নাম করে বলছি না, অনেক নাম নেওয়া হয়ে গেছে, ফুটেজ দিয়ে লাভ নেই। এবার তুমি তাদের এগেইনস্টে কিছু বলতে চাও? মানে তাদের আমি এই জন্য বললাম, এরকম শয়ে শয়ে লাখ লাখ, দেখো আমি কারুর উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই না, বললাম শয়ে শয়ে লাখ আমি গোটা গ্রুপটা আমি পাবলিকের উদ্দেশ্যে বলতে চাই। কারণ পাবলিক দেখে, তাই দেখায়। পাবলিক তাই জন্য দেখায়, ওরা পাবলিক মুরগি হতে আসে তাই জন্য ওরা দেখায়। কিন্তু তার মানে তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটা নেই তেমনটা কিন্তু নয়। ধরো এই যে এখন আমরা যখন হাঁটছি, এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, হাওয়া, আমার একটা হাওয়া গায়ে লাগছে আমাদের, রাইট? কিন্তু আমরা হাওয়াটাকে চোখে দেখতে পাচ্ছি না। তার মানে কি হাওয়ার এই পৃথিবীর বুকে কোনো অস্তিত্ব নেই? আছে। এনার্জিটা কিন্তু বায়বীয়, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে কি, যে আমরা যখনই কোনো কাজ করি বারবার একটাই কথা বলি, জানো যে নেই তো মানো। যে তুমি চোখে দেখোনি মানে কি ওটা নেই? তাহলে তো তুমি অক্সিজেনও চোখে দেখো না। হ্যাঁ, দেখো। আরে অক্সিজেনটা তো প্রমাণিত, অক্সিজেনটা তো প্রুফ করা হয়েছে, কিন্তু বিজ্ঞানে তো কোথাও প্রুফ নেই যে এটা আছে। বিজ্ঞান তো অস্বীকার করে দিচ্ছে। বিজ্ঞানে তো ওটা প্রমাণিত যে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নিউট্রন, প্রোটন সব কিছু প্রমাণিত, এগুলো চোখে দেখা যায় না। এটা তো প্রমাণ নেই। তাহলে এটা নিয়ে তুমি কিছু বলো। এইবার আমি তোমাকে একটা কথা বলি, আমি আজ এত ডিটেলে গিয়ে লাভ নেই, ও পাবলিক বুঝবে না। আমি না এটা আনসার আমি দিচ্ছি। বলো বলো বলো, যে কেউ দিলেই হবে। আমি ধরলাম 1600 বা 1800 মধ্যে। 1800 টাইমে অক্সিজেন যে আছে, এক্সিস্ট করে, সেটা অ্যাজ পার এক্সপেরিমেন্ট করে প্রুফ করা হয়েছে। তাই বলি কি 1600-তে ছিল না? অবশ্যই ছিল। 1700-তে ছিল না? হ্যাঁ, অবশ্যই ছিল। 1300-তে ছিল না? অবশ্যই ছিল। ছিল ছিল। কিন্তু তখন এত ইকুইপমেন্ট ছিল না যে এর এক্সিস্টেন্সটাকে প্রোভাইড, মানে প্রুফ করা হবে। তো আজকের ডেটেও ঠিক তাই, এনার্জিটা যে আছে সেইটার যে ইকুইপমেন্টটা আমাদের দরকার, সেটা এখনো হয়তো তৈরিই হয়নি। তৈরি হয়নি বললে বিজ্ঞান বলতো যে কাজ চলছে বা এটা প্রমাণ করা যায়নি বা আমরা এটা রিসার্চ করছি, কিন্তু বিজ্ঞান কিন্তু পুরোপুরি ডিনাই করে দিয়েছে। সে কিন্তু ডিনাই করতে পারে না এরকম ভাবে। বিজ্ঞান কিন্তু পুরোপুরি ওখানে স্ট্যাম্প বসিয়ে দিয়েছে নেই বলে, নেই সে বলতে পারে না, এটাই বলতে পারে এটা কাজ চলছে এটা ব্যাপারে। আমার কথা পরবর্তীকালে হয়তো হলেও হতে পারে, আমার কথা এরকম কিন্তু বলছি। বিজ্ঞান বলেনি। না, আমার কথা বলে যাচ্ছি, আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে গ্যাজেটগুলো ইউজ করি, সেটা কিন্তু ভূত খোঁজার গ্যাজেট নয়। তোমাকে তখনই বোঝালাম, বাকি পাবলিক তাই ভাবে, কিন্তু ওটা ভূত খোঁজা, সেটা পাবলিকের ভুল হবে। ওটা পাবলিকের ভুল এটাও কিন্তু ধারণা। মিথ একটা বাংলা। এটা কিন্তু ভুল ধারণা যে এই যে মেশিনটা, এটা তো ইএমএফ মেশিন, এটাকে অন করলে পরে এখানে কোথাও লেখা থাকে না ঘোষ ডিটেক্টেড, অবশ্যই, তাই না? এখানে আমরা রিডিং পাই। হুম। এবারে রিডিংটাকে আমি যেই প্রেজেন্সে আছি, যে অ্যাটমসফিয়ারে আছি, যে এনভায়রনমেন্টের মধ্যে আছি, সেইখানে এই রিডিং কতটা হওয়া উচিত, মিনিমাল, যেটা নর্মালি রেঞ্জে, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঘোষ ডিটেক্টেড বলবে কি করে বিজ্ঞান? সে তো ঠাপ্পা লাগিয়ে দিয়েছে যে নেই, সে তো আর মেশিন বার করতে পারে না সেই তো বিষয়ে। সেটা তো আমরা ইউজ করছি ওই জন্য যে হ্যাঁ, কি নেই যখন আমি পরে বলছি। আমরা কি কি বলতে গেলাম, ভুলে গেলাম, তালটা কেটে গেল। তুমি বললে বিজ্ঞান স্ট্যাম্প মেরে দিয়েছে, Stamp তোমার মেরে কথাটা আমি দিয়েছে তো বলি বলতে যে পারে না। নেই। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে, হ্যাঁ তুমি যেটা বললে, আমরা যেটার জন্য খুঁজি, হ্যাঁ। এবার আমরা খুঁজছি এনার্জি। এবার এবার এনার্জি energy মানেই যে জন্য- ভূত, না। সেটা কিন্তু নয়। না, এনার্জি, আমিও বলছি সেটাই। এনার্জি, হ্যাঁ। এবার এনার্জি যে মুভমেন্ট করছে, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করছে। হ্যাঁ, তাহলে যেই ডিভাইসটা সাইন্টিফিকলি প্রোভাইড করা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড মেজার করার জন্য, আমরা সেটাকে ইউজ করতে পারি। কারণ সেও ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে মুভমেন্ট করছে, আমাদের কমিউনিকেট করছে। আর এই ডিভাইস দিয়ে আমরা ফোনের টাওয়ার, ট্রান্সফর্মার, হ্যানো তেনো, যেখানে হাই ম্যাগনেটিক ফিল্ড, সেখানে ক্যালকুলেট করছি যে ভাই হ্যাঁ, এখানে আমার
50 উঠছে, মানে ভাই এখানে লোকে যাওয়া উচিত না, হুম, হুম। মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের রেডিয়েশনটা বেশি। হুম। তো এখানে যখন একটা স্পিড বা এনার্জি বলছি, এনার্জি যখন কমিউনিকেট করছে বা কথা বলার চেষ্টা করছে, তখন তো আমরা সেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে মেজার করতেই পারি। ওকে, একটা কোশ্চেন আছে, এটা তো না না সায়েন্স না, এক বানায়নি, সেকেন্ড, এটা তো হ্যাঁ। এখানে সায়েন্সে লেখেনি, না ওইটাই আমি বলতে চাইছি, লেখে তো কিন্তু নেই। লেখেনি, কিন্তু এটা তো সায়েন্সই বানিয়েছে, হ্যাঁ। এটা তো মানুষ মানে কিন্তু কিন্তু আমার একটা ডিটেকটিভ টিম বানায়নি। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন আছে। এই যে বলে যে এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না, হুম। এবার সেই দিক থেকে কিছু জন বলছে বা তোমরাও মানো আশা করি যে আমাদের বডির মধ্যে যেটা আছে সেটা একটা এনার্জি। হ্যাঁ, এবার এই এনার্জিটা মৃত্যুর পর আদৌ বিলীন হয়ে যায়, আদৌ এক্সিস্ট করে, এই জিনিসটা কিন্তু বিজ্ঞানে এখন অব্দি প্রমাণ করতে পারেনি। তাহলে আমরা এটা বলতে পারি না বৈজ্ঞানিক ভিত্তিক ইয়েতে। না না, বিজ্ঞানের পরিভাষা আলাদা, তুমি যেটা বলছো। তিনটে এনার্জি, কাইনেটিক এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, না আমি বলে দিই তোমার কথার মধ্যে তোমার এটা। আর একটা আছে যেটা বিলীন হয়ে যায়, আর কিছু না। বিলীন হয় বলতে আমার কথা ওইখানে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে যায় বিলীন কোনটা? এটা নিউরন, প্রমাণিত করতে পারেনি, এটা তো হার্ট। প্রমাণই নেই কোনো। হ্যাঁ বলো, তারপরে বলো। আমি তো বলছি প্রমাণই নেই, এই যে প্রাণটা বেরিয়ে আদৌ এক্সিস্ট করছে কি করছে না, আমার ওই কোশ্চেনই না, আমার একটা কোশ্চেন ছিল যে যে এনার্জিটা যে ম্যাগনেটিক ফিল্ডই ইউজ করে ওটা কে বলে গেছে, আমি সেটাই আমি জানতে চাই। হ্যাঁ, ওটা ওটা আমারও প্রশ্ন ছিল সেম, আমি ওটাই ম্যাগনেটিক ফিল্ডে ও যে ম্যাগনেটিক ফিল্ডই ইউজ করবে সেটা কে বলে গেছে? কেউ বলেনি কথাটা, কিন্তু তুমি যদি একটু রিসার্চ করো, হুম তোমাকে আমি সেই হোটেলে কথাটা বললাম, এখনো বলছি কথাটা, হুম আমরা যখন কোনো ডেটা ট্রান্সফার করছি, হুম সেটা থ্রু ইন্টারনেট হোক, আমি হোয়াটসঅ্যাপ ইমেজ হোক, ইমেল হোক, হুম যে কোনো ডেটা একটা ডিভাইস থেকে একটা ডিভাইস যাওয়ার জন্যে ম্যাগনেটিক ফিল্ডটাকেই ইউজ করে। তো তার জন্যে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এটাকেই মানে যে যেহেতু এরাও একটা এনার্জি, তাহলে এরাও হয়তো ম্যাগনেটিক ফিল্ডটাকেই ইউজ করে। এখানে কেউ কোনো থাপ্পা মেরে দেয়নি যে স্পিরিট বা এনার্জি ম্যাগনেটিক ফিল্ডটাকেই ইউজ করে, হয়তো ওটাকেই ইউজ করে। আমি বা আমি হয়তো আছে তো? উল্টোটা আমি তোমাকে আচ্ছা। বলি, আমি তোমাকে হয়তো। বলছি। ধরো এই যখন তুমি কোনো জায়গায় যাও ভিডিও করতে বা কিছু করতে, শুট করতে, ঠিক আছে, তোমার কাছে কি আর আদার্স কোনো অল্টারনেটিভ আছে এইগুলো ছাড়া? তুমিও কিন্তু ঠিক একই ডিভাইসগুলোই নিয়ে যাচ্ছ। না নিয়ে যাচ্ছে, আমার নিজের কারণ আছে। তোমার কারণটা কি? আমি ডিভাইস বলে মানিই না ওইসব। তুমি ডিভাইস বলে মানো না, তবুও তুমি ইউজ কেন করতে নিয়ে যাচ্ছি বাধ্য। এবার জিজ্ঞেস করো। আরে বাধ্য নই, আমি কাল থেকে নাও নিয়ে যেতে পারি। আগে থেকে না নিয়ে যেতে পারো, সেটা তাহলে তুমি দেখাতে না না, পারবে না। সেটা আমাকে তোমাকে বসতে হবে। এইভাবে ডাউহিলের মাঝখানে দাঁড়িয়ে ওইভাবে তর্ক করা যাবে না। দেখো, ওটা আমাকে তোমাকে বসতে হবে, ওটা তর্কে- মোটামুটি 1-1.5 ঘন্টা ব্যাপার আছে। তর্ক করলে হ্যাঁ, তো এই প্রচুর মাঝখানে তর্ক হয়। ডেথ রোডে দাঁড়িয়ে এইভাবে যদি দেখো, স্টপ করে তর্ক দিই, করলে পেছনে প্রচুর পাবলিক তর্ক হয়। বিরক্ত হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলি, প্যান্থারেসি যেতে পারি। প্যান্থার তর্ক একটা করলে বাজে। প্রচুর বড়, না না, আমি একটা কথা বলবো, তর্কের কোনো শেষ হবে না। বলে? কিন্তু আমরা তো এখানে একটা ডিভাইস নিয়ে আসি না তন্ময়ের উত্তরটা আমি দেবো। আমরা ভ্যারাইটি ডিভাইস নিয়ে এসেছি। এই একটা কেটু মিটার যেটা নর্মাল পাবলিক নিয়ে দৌড়ে বেড়ায়, আমরা কিন্তু একটা কেটু মিটারের উপর নির্ভরশীল নই। এবং কালকে থেকে তুমি ডিভাইসগুলোকে সব দেখেছো। হ্যাঁ, আজকেও আমরা যে ডিভাইসগুলো ইউজ করছি আমরা কিন্তু একটার উপরে নির্ভরশীল নই। এখনো আমরা ডিজিটাল গ্যাজেটস গুলো এসেছি। এই আলোচনা এবার আমরা অ্যানালগেও যাবো। এদিকে ভিডিওগুলো তন্ময় আমি একটা উত্তর দেবো তোমার। হ্যাঁ, ঠিক আছে, হোক হোক। এই গ্যাজেট গুলো কেন নিয়ে যাওয়া হয়? তুমি যখন প্রথম শুরু করছো দেখানো আপনার সাম কাইন্ড অফ ঘোস্ট আর যাই হোক এনার্জি, আমরা এনার্জি বলি, এটা নিয়ে যাচ্ছ তো, এটা নিয়ে যাচ্ছ তো। আমি যদি গিয়ে কোথাও অথেন্টিক ভাবে বলে দিই সামনে, ক্যামেরার সামনে এসে যেটা নেই, তখন আমাকে বলবে কি প্রমাণ আছে। অলরেডি তোমার যখন ওইটা দেখে তোমার যখন প্রমাণ দিয়েছে, Exactly, সেই তো আমি ঘুরে আমি একই তা ওইটা জায়গায় না এলাম। নিয়ে, আরে বাবা ওইটা না নিয়ে গেলে হবে কি করে? ঠিক আছে, চলো দেখি তাকে তো আরো দেখাতে হবে যে ওইটাই নিয়ে যাবে। এখনো প্রীতম বাবুর মনে প্রচুর রহস্য আরে প্রশ্ন তো থাকবে, বিচিত্র। প্রশ্ন থাকবেই, প্রশ্ন। চলো আরেকটু অন্য জায়গায় যাই, গিয়ে দেখি কতটা ক্লিয়ার করতে পারি তোমার কনসেপ্ট। বলছি আজ যদি এসে যায় না, ভিডিওটা ডিলিট করে দিবি, পোস্টই করবি না। বলে বক্তব্য। আমি তো স্টার্টিংয়েই বলেছিলাম যে এখানে তেমন কিছু লাইক হাই ভাইব্রেশন নেই, প্রথমেই বলেছিলাম। এবার সব কিছু ধরুন গাছ, ঠিক আছে, এখানে নেচারের একটা আলাদা নিজস্ব ভাইব্রেশনসও আছে, ঠিক আছে। আমার এখানে আসলে কিন্তু দেখো মানে স্বাভাবিকের তুলনায় একটা অন্যরকম ফিলিংস আসে, সবারই আসছে এটা। যেহেতু শুনে নিছো না এর থেকে, শোনার না থেকে ওটা এটা একটা ব্যাপার। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট যে কি ঘোস্ট ফিলিংস কি এটা। না না, যেমন মাইন্ড ডাইভার্ট হচ্ছে, লাইক কাম ফিল হচ্ছে। হ্যাঁ, নেচার এটা সবারই হয়, কম বেশি কাম ফিল হয়, একটু ডান দিকে সরে। বুঝতে পারছো? কাম ফিল হচ্ছে এটা। একটা তৃপ্তির ব্যাপার থাকে। হ্যাঁ, একটা তৃপ্তির ব্যাপার থাকে, কারণ সবকিছুর একটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে, তোমার আমার সবারই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিস থাকে, রাইট? এটা হলো। আর দ্বিতীয় যেটা বলছিলাম, সামথিং ওয়াজ মুভিং,
বাট আমি স্ট্রংলি বলিনি ওটাকে প্রথমেই, তখন যখন তন্ময়দার সাথে আমার কথা হচ্ছিল যে ওখানে স্ট্রং কিছু আছে। আমি কিন্তু ফার্স্ট থেকে এটা আমি মানে দাঁড়িয়ে সেটাই বলছিলাম, তোমাদের মিটারের ব্যাপারে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আমি এটুকু বলতে পারি যে দের ওয়াজ নট এনিথিং যেটা খুব স্ট্রং বাট কিন্তু আছে হ্যাঁ, খুব ইট কুড বি ছোটখাটো ইট কুড বি লট অফ থিংস। কিছু আছে, বাট সেটা কতটা স্ট্রং কতটা কি আমারটা পর্যন্ত সেটা সেটা নিয়ে- হ্যাঁ হ্যাঁ লাগবে আমাকে। হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম তো যাই হোক, এবার বাকিটা আমাদের গুরুজি আছেন, উনিও বলবেন। ঠিক আছে, এখানে প্রত্যেকের মতামত খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা টিম ওয়ার্ক। আমরা সবসময় এটাকে বলি যে নেই 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 বলে দেওয়া একটা, তার সপক্ষে একটা যে কোনো কিছু একটা মতামত চাপিয়ে দেওয়া এখানে হবে না। আমার টিমে সবার ইন্ডিভিজুয়াল তার নিজস্ব ক্রাইটেরিয়া আছে, তার নিজের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং তার মতামতেরও একটা গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল একটা জায়গা আছে, যে কারণে আমরা প্রত্যেকের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তারপর আমরা একটা ডিসিশনে আসি। তো এতক্ষণ আমি অনেক কিছু বললাম, স্নেহা গুরুজি ready? অনিন্দম বললো, এবার গুরুজির কাছে গিয়ে জানো। আমি যতক্ষণ ইনভেস্টিগেশনের মধ্যে আমি ছিলাম, এতক্ষণ সেই সাইড থেকে হোক সামনে থেকে হোক যেভাবে হোক ছিলাম সাথে, টিমের সাথে। এমনি অধিক গাজন সন্ন্যাসী নষ্ট হয় একটা কথা আছে, আমরা অনেকগুলো লোক একসাথে আছি। 1 নম্বর, প্রচুর গেজেট ফেজেট জিনিসপত্র আছে যেগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। পার্টিকুলার তো আমি ওগুলো বানাতে পারি না বা করি না, তো ধারণা নেই। তবে জার্মানির টপ সায়েন্টিস্ট মার্কাস মিকে, নামটাও বলে দিলাম, মার্কাস মিকের সাথে আমি নিজে কাজ করেছি। উনি জার্মানির টপ সায়েন্টিস্ট, এবং নিউজ চ্যানেলে সেটা আমার ভিডিও আছে, দেখে নিতে পারবে। 24 ঘন্টা নিউজ চ্যানেলে আছে। আর ওখানে কিন্তু ডিভাইসের ওপরে আমরা কাজ করেছিলাম, ডাইমেনশন ডিভাইস। এনার্জি এক্সিস্ট করে, কোনো মেশিন দ্বারা এনার্জিকে কানেক্ট করা যায়। এটা কোন বিজ্ঞান যায় না বলছে আমি জানি না, তবে আমি কি বললাম, নামটা সার্চ করে নেবেন, মার্কাস মিকে, জার্মানির টপ সায়েন্টিস্ট। তো যাই হোক, আর যেটা এই আত্মা বলো এইসবের যে ব্যাপারটা আছে, যেটা আমি এখানে ফিল করলাম, জায়গাটায় গেলাম, আমার প্রচণ্ড পায়ে ব্যথা, তাও পুরোটাই গেছিলাম প্রায় অনেকটাই। তো ইনভেস্টিগেশন হলো, ওখানে মেশিন ব্লিঙ্ক করছিল, এই করছিল সেই করছিল, হয়েছে। তো আমি দীর্ঘ বহু বছর, এটা আজকে থেকে না, আজকের দিনে বাজারে গজিয়ে ওঠা তান্ত্রিক প্রচুর আছে, জটা বানিয়ে চুল বানিয়ে, এসব আমি সব অনেক দিন আগে পার করে চলে এসেছি। ল্যাংটো হয়ে ঘুরে বেড়ানো, বড় বড় চুল করা, জটা বাড়ানো, লাল নীল সবুজ হলুদ কাপড়, এইসব পার করে ফেলেছি বহু যুগ আগে। আমার বয়সটা কম হলেও আমি অনেক ছোট বয়স থেকে এই লাইনে আছি। তো দীর্ঘদিন আমি নেক্রোম্যান্সি নিয়ে কাজ করেছি, দীর্ঘ বছর নেক্রোম্যান্সি নিয়ে বিভিন্ন শ্মশানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় কাজ করেছি। কিন্তু আজকে এই ডাউকি হিলটা বহু শুনেছি, সোশ্যাল মিডিয়ায় প্রচুর লোকের, প্রচুর চ্যানেলের ভিডিও দেখেছি, কে বলছে এই আছে, কে বলছে বাচ্চা আছে, কে আছে বুড়ো আছে, যাই হোক। তো আমি যেটা এখানে এসে ফিল করলাম, আলটিমেট কোনো এইরকম আত্মা ফাত্তা এখানে এক্সিস্ট করে না। আমি পরিষ্কার বললাম, কেউ যদি দেখাতে পারে আমাকে এখানে এনে আত্মা, তাকে 50,000 টাকা ক্যাশ পুরস্কার আমি দেবো। যদি কেউ আমাকে এখানে এনে দেখাতে পারে আত্মা এক্সিস্ট করছে, চোখে দেখাতে হবে, চোখে দেখাতে না পারলে ধরে দেখাতে হবে হাতে, নাহলে আমাকে ছুঁয়ে দেখাতে হবে, নাহলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দেখাতে হবে, কিছু একটা করে তাকে বোঝাতে হবে। ক্যাশ 50,000 টাকা আমি তাকে নগদ পুরস্কার দেবো, কেউ যদি দেখাতে পারে এখানে কোনো আত্মা আছে। আমি বললাম এখানে কোনো আত্মা ফাত্তা কিচ্ছু নেই, এসব টোটালি ফালতু কথা। এটা হচ্ছে একটা যে আওয়াজ বলছো সেই আওয়াজ নয়, বিজনেস। একদম মানুষ টিকিট কেটে আসবে, এখানে ঘুরবে, ট্যুরিস্ট আসবে, দেখবে, এই নিয়ে 1000টা ভিডিও হবে, এই হবে। আলটিমেট কোনো কিছু ফিল করিনি। হ্যাঁ, বেসিক্যালি জায়গাটা খুব ভালো লেগেছে। একটা ভয় আছে, অনেকে বলছে এখানে লেপার্ড ফেপার্ড সীতা ফিতা আছে, সেটাও এখনো দেখতে পাইনি, নেটে দেখছিলাম। তো সেটা একটা ভয় থাকতে পারে, পোকামাকড়ের ভয়। গেছে তাড়াতাড়ি এদিকে এসো, এর বেশি নামবে, আস্তে আস্তে নামো, আর কিছু ফিল করতে পারি। চলো বেরিয়ে আসো। কি প্রবলেম আছে নাকি? হ্যাঁ, কিছুটা উঠেছে। হ্যাঁ, কিছুটা বেরিয়েছে। আমার বক্তব্যটা প্যানিকের দরকার নেই, আস্তে নামো, প্যানিকের দরকার নেই, আস্তে নামো। গাড়িটা কত বলে দিয়েছো? তোমাদের দিকেই গেছে।
তোমাদের স্টেপের আওয়াজ পেয়েছি এইমাত্র। আরে 4 স্টেপের আওয়াজ পেয়েছি, গেছে আমার এদিকে, এদিকেই গেছে। 4টে পায়ের কোনো আওয়াজ। আর ওকে তো সাবধানে আসতে বলো, না তো আমরা বাড়ি যেতে পারবো। ওরা তোমাদের থেকে বেশি জানো, ওরা সবসময় ভাড়া নিয়ে এখানে আসতেই যাচ্ছি। আছে ওই জায়গাটা কিছু একটা আছে। বেশিরভাগ কেসেস এই যে ঘোস্ট পজেস বলো বা যাই হোক মাথা রোগী থাকে, এটা আমি পাচ্ছি। দুটো ডিভাইস আমার কি নড়লো, আমার যদি ডিভাইস দিয়ে যদি একটা দুটো ডিভাইস আমি ধরে ফেলতে পারতাম, তাহলে এত লাখ লাখ টাকা খরচা করে এত অবশ্যই, ডিভাইস অবশ্যই, করতাম অবশ্যই। না।